হ্যালো বন্ধুরা, আপনাদের পায়ের এই সুন্দর চামড়ার জুতোটি তৈরি হওয়ার পেছনে কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তা কি জানেন? এই দীর্ঘ প্রক্রিয়া শুরু হয় বিশাল সব গরুর খামার থেকে। ফ্যাক্টরিতে একদম সুস্থ ও স্বাস্থ্যবান গরুগুলোকে আনা হয় উন্নত মানের চামড়ার জন্য। খামার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক এবং নিরাপদ প্রযুক্তির সাহায্যে অত্যন্ত সাবধানে গরুর শরীর থেকে চামড়া আলাদা করা হয়। আলাদা করা এই কাঁচা চামড়াগুলোকে পচে যাওয়া থেকে বাঁচাতে এর উপর প্রচুর পরিমাণে লবণ মাখানো হয়। একে বলা হয় কিউরিং প্রসেস। এরপর লবণ মাখানো চামড়াগুলো ট্রাকে করে সোজা চলে আসে বিশাল ট্যানারি বা চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানায়। ট্যানারিতে ঢোকার পর প্রথম কাজ হলো চামড়াকে ধুয়ে পরিষ্কার করা। এর জন্য চামড়াগুলোকে বিশাল সব কাঠের ড্রামের ভেতরে ভেজানো হয়। এরপর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে চামড়ার গায়ের লোম বা পশমগুলোকে পুরোপুরি গলিয়ে ফেলা হয়। একে বলে আনহেয়ারিং। লোম পরিষ্কারের পর চামড়ার ভেতরের দিকের অতিরিক্ত চর্বি আর মাংসপেশি ব্লেডওয়ালা মেশিনের সাহায্যে চেঁচে ফেলে দেওয়া হয়। এবার চামড়াকে নরম ও নমনীয় করার জন্য বিশেষ এনজাইম দিয়ে ধোয়া হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যাকে বলা হয় ট্যানিং। ক্রোম ট্যানিং প্রক্রিয়ায় চামড়াকে ক্রোমিয়াম সালফেট মেশানো ড্রামে ঘোরানো হয়। এর ফলে চামড়াটি সুন্দর হালকা নীল রং ধারণ করে। এরপর মেশিনের সাহায্যে চামড়ার ভেতরের অতিরিক্ত পানি চেপে বের করে ফেলা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় স্যামিং। জুতা তৈরির জন্য চামড়া নির্দিষ্ট মাপের পাতলা হতে হবে, তাই স্প্লিটিং মেশিনের সাহায্যে মোটা চামড়াকে বেটে বের করা হয়। চামড়ার পেছনের দিকটা একদম মসৃণ করার জন্য শেভিং মেশিনের ধারালো ব্লেড দিয়ে একে চেঁচে একদম নিখুঁত করা হয়। এবার চামড়ায় রং করার পালা। ডাইং ড্রামের ভেতরে চামড়াগুলোকে বিভিন্ন পছন্দমতো রং ও কেমিক্যাল দিয়ে ঘোরানো হয়। চামড়াকে নরম ও টেকসই করতে এর ফাইবারগুলোর ভেতরে বিশেষ তেল প্রবেশ করানো হয়, এতে চামড়া ফেটে যায় না। এরপর ভেজা চামড়াগুলোকে গরম প্লেটের সাহায্যে বা ভ্যাকুয়াম মেশিনে চাপ দিয়ে একদম শুকিয়ে ফেলা হয়। একে ভ্যাকুয়াম ড্রাইং বলে। শুকানোর পর চামড়া কিছুটা শক্ত হয়ে যায়, তাই স্ট্যাকিং মেশিনের সাহায্যে চামড়াকে টেনে টেনে আবার আগের মতো নরম করা হয়। তৈরি হয়ে গেল চমৎকার চামড়া। এবার এগুলোকে মেপে মেপে রোল করে জুতা তৈরির মূল ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। লেদার রোলগুলো জুতোর ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ডিজাইনাররা কম্পিউটারে ক্যাড সফটওয়্যার ব্যবহার করে জুতোর চমৎকার সব ডিজাইন তৈরি করেন। ডিজাইন অনুযায়ী কাটিং মেশিনের সাহায্যে চামড়াকে জুতোর বিভিন্ন অংশের মাপে অত্যন্ত নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। সেলাই করার সুবিধার্থে চামড়ার প্রান্তগুলোকে স্কাইভিং মেশিনের সাহায্যে একদম পাতলা করে দেওয়া হয়। সেলাইয়ের পর জুতোর ফিতা পরানোর জন্য মেটালের আইলেটস বা রিংগুলোকে পাঞ্চিং মেশিনের সাহায্যে জুতোর সাথে আটকে দেওয়া হয়। অন্যদিকে জুতোর নিচের অংশ বা সোল তৈরি করার জন্য রাবার উপাদানগুলোকে গলিয়ে ছাঁচের ভেতর ইনজেক্ট করা হয়। ছাঁচ থেকে বের করার পর একটি টেকসই এবং ফ্লেক্সিবল জুতোর রাবার সোল একদম প্রস্তুত হয়ে যায়। এবার জুতোকে মানুষের পায়ের সঠিক আকৃতি ডাইসের ওপর প্লাস্টিক বা ম্যাগনেটিক ডাইসে রেখে পরানো হয়। কাস্টিং মেশিনের সাহায্যে চামড়ার প্রান্তগুলোকে টেনে সোলের সাথে লাগানোর জন্য নিচে ভাঁজ করে আঠা বা পিন দিয়ে আটকে দেওয়া হয়। চামড়া যেন কুঁচকে না যায়, তাই হিট চেম্বারে পাঠিয়ে জুতোটিকে। ওয়াও, দেখুন কিভাবে বাষ্পে চামড়া পারফেক্টলি মসৃণ হয়ে যাচ্ছে। সোল লাগানোর আগে জুতোর নিচের অংশটিকে রাফিং মেশিনের সাহায্যে ঘষে সামান্য অমসৃণ করা হয়, যাতে আঠা খুব শক্তভাবে লেগে থাকে। এরপর জুতোর আপার এবং রাবারের সোলে অত্যন্ত শক্তিশালী আঠা লাগিয়ে কিছুক্ষণ শুকানোর জন্য হিটিং ট্যানেলে পাঠানো হয়। আঠা গরম হওয়ার পর কারিগররা অত্যন্ত সাবধানে জুতো এবং সোলকে হাতে ধরে একদম নিখুঁতভাবে একসাথে জুড়ে দেন। জোড়া লাগানো জুতোটিকে এরপর বিশাল সোল প্রেসিং মেশিনে ঢোকানো হয়, যা প্রচন্ড চাপ দিয়ে সোলকে সারা জীবনের জন্য আটকে দেয়। প্যাকিং করার আগে বিশেষজ্ঞরা জুতোর সেলাই ও মান চেক করেন এবং নিখুঁত জুতোগুলোকে প্রিমিয়াম বক্সে প্যাক করা হয়। আর এভাবেই দীর্ঘ এক জটিল প্রক্রিয়ার পর ফ্যাক্টরি থেকে সরাসরি এই সুন্দর চামড়ার জুতোটি পৌঁছে যায় আপনার পায়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।